হ্যালো গাইস, আজকে আমরা যাব নিউ মার্কেটে। এই দেখেন আমরা রেডি হচ্ছি এখন। আপনারা বলবেন আমার গলার এমন অবস্থা কেন? এমন অবস্থা, একটু ঠান্ডা লেগেছে। এই দেখেন গাইস, আগের ভিডিওতে হাইড অ্যান্ড সিক ম্যাচের ভিডিওতে আমাদের বোন স্নেহা মানে আমার আপু, হ্যালো, এখন দেখেন আমরা সবাই রেডি হচ্ছি। আপনারা দেখতেই পারেন আমরা সবাই রেডি হচ্ছি। এখন আমি একটা রিস্কি মুভ নেব। হ্যাঁ, ওয়েট, আমি এই জিনিসটা নিয়ে যাব। এটার দামটা জানেন আপনারা কতই? এটা নিয়ে যাব। শনিবারে মেলা হয়েছিল, কিন্তু আমি মেলায় ভিডিওটা আপনাকে দেখাতে পারিনি, কারণ আমাদের একটা সমস্যা হয়েছিল। এই দেখেন গাইস, এখন একটু পরে আমরা বের হলেই আপনাদের সাথে দেখা হবে। তো গাইস, এখন দেখেন আমরা সবাই রেডি। এখন দেখেন আমরা সবাই যাচ্ছি গুডারা ঘাট। ওখান থেকে নৌকায় উঠবো। নৌকা থেকে দেখেন গাইস সবাই এখন আসতেছে। জুতা নিতে ভুলে গেছি গাইস, জুতাটা পরি। তো গাইস এই দেখেন আমরা এখন নিচে নামছি। সাথে সবাই এখন যাব, দেখা হবে ঘাটে যে। আমি যাবো কোনতে আবার মোবাইলটা ধর। কত ময়লা থাকবে। হাত কেনার জন্য গাইস, এটা হলো খোলামোড়া বুড়িগঙ্গা নদী। ওই যে গাইস শেখ জামাল স্কুল, আর মনে হয় দেখা যাচ্ছে না, কিন্তু শেখ জামাল স্কুল। ওই যে লঞ্চ ঘাট, এই যে গাইস নদী, মাঝখানে যে দেখা হবে। এই দেখেন গাইস, মাঝখানে এসেছি, বেশিক্ষণ লাগে নেই। এই দেখেন গাইস, এটা হলো খোলামোড়া ঘাট। লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। কত বড় নদী, দেখো লঞ্চ আসতেছে গাইস, সামনে আমরা দেখতে পাচ্ছেন না, লঞ্চ আসতেছে গাইস। এবার ওই দেখেন ওই পারে যে বন সামনে বসছে। দেখেন গাইস মাদ্রাসা, এই সবাই সাদা কালার বিল্ডিংটা মাদ্রাসা। আপনাকে দেখতে পাচ্ছেন, এখন আমি তো কিছু দেখতে পাচ্ছি না রোদে। আচ্ছা, একবারে যে ঘাটে উঠে দেখা হবে, যখন এই যে সামনে আসবে তখন দেখা হবে। এই যে গাইস আমরা সামনে এসে পড়েছি। এটা হলো খোলামোড়া ঘাট থেকে ওই পার। এই দেখেন গাইস শেখ জামাল স্কুল সামনে যেটা দেখা যায়। এই দেখেন গাইস, এখন আমরা যাব, থামবো। এই দেখেন গাইস
এদের কাছে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমরা মাত্র 5টা সাবস্ক্রাইবার করতে পেরেছি, আরও সাবস্ক্রাইবার লাগবে। পরের ভিডিওতে হবে আমরা এখন যাব, এই দেখেন আজকে নিউ মার্কেট যাব, খোলামালা থেকে নিউ মার্কেট আমাদের জার্নি। এই দেখেন গাইস থেমেছি, থেমে একবার টেম্পুতে উঠবো, টেম্পুতে উঠে কথা বলবো। গাইস আমি সরি, কিন্তু আমি বলতে চাচ্ছি আমার কাছ মোবাইল না, মোবাইল আমার বোনের কাছ। আমি যখন সামনে বসে ভিডিও বানাচ্ছিলাম তখন অলমোস্ট একটা চোর আমার মোবাইল হাত থেকে নিয়ে যাচ্ছিল, কিন্তু ড্রাইভার মামার জন্য মোবাইলটা বেঁচে যায়। এর জন্য আমি আমার বোনের কাছ দিয়ে ভিডিও বানাচ্ছি। গাইস অনেক রিস্ক নিয়ে ভিডিও বানাই আপনাদের জন্য। আমরা মাত্র 5টা সাবস্ক্রাইবারই রিচ করতে পারছি। প্লিজ আমাদের আর কয়টা সাবস্ক্রাইবার করে দেন আপনারা। আমরা অনেক বড় রিক্স নিয়ে ভিডিও বানাই। আমার বাবা আমাকে বকাবকি শুরু করেছে, বালের শেট বলছে যে তুমি এই খারাপ একটা গালি গায়ে ব্লগ বানাও। তারপরে আর কি আমি আমার বাবার কথা না শুনে ব্লগ বানাতে শুরু করছি। দেখেন এটা এখন আমার বোনের হাতে। গাইজ এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা কোন জায়গায় এসেছি। তাহলে আমি এখন আমার ভয়েস রেকর্ডারটা অফ করতে পারি। গাইস দেখেন আমরা যেখান থেকে ব্লগটা বানাচ্ছি আবার সেখান থেকে মাত্র 50% শেষ হয়েছে। গাইস খোলামোড়া থেকে নিউ মার্কেট অনেক দূর। ফার্স্টে আপনাদেরকে সদরঘাট থেকে যেতে হবে গাড়ি টেম্পু নিয়ে। তোমার আপনাদেরকে একটা জায়গার নামটা জানি না কি, ওই জায়গায় যেতে হবে। ওই জায়গায় যাবার এদিকে আসতে হবে, আবার এই জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগবে। ওইভাবে নিউ মার্কেটে যেতে পারবো। গাইস নিউ মার্কেট যেতে আমার অনেক কষ্ট লেগেছে এবং আসার সময় যে কষ্টটা লেগেছে আপনাদের বলতে পারবো না। আর দেখছেন আমি কথা বলতে পারছি না কেন, কারণ আমি সামনে বসে দিয়েছি। দেখেন সামনে, দেখেন আমি সামনে বসে দিয়েছি। আমার পাশেই আম্মু, আমার পাশে আব্বু আর আম্মু ছিল, আমার বোনের পাশে আম্মু। এই দেখেন গাইস খেলার মাঠটা সুন্দর। আমি কিন্তু ভয়েস রেকর্ডারে কথা বলছি, কোনো অন্য আমি এই অ্যাপটার সাহায্যে কথা বলছি। আমি নিজে কথা বলতে পারছি না কারণ আমি অনেক ইম্বারেসড হয়ে গেছিলাম। দেখেন গাইস আমরা এখন সামনে যাচ্ছি। অ্যান্ড অলসো সাবস্ক্রাইব ফর দি ড্রাইভার মামার সাহায্যে। এর জন্য আমি আজকে ব্লগটা ছাড়তে পারবো। এর জন্য গাইস ব্লগটা একটু লং হতে চলেছে, আশা করি আপনারা পুরো ব্লগটা দেখতে পারবেন। আর শেষের ভিতরে আমি যেসব কিছু কিনি তা একটু জিনিস ছিল, আমি মনে ঠকে গেছি না স্ক্যাম হচ্ছে যা তা জানি না আমি, কিন্তু আমি সামনে নায়ক সেজে বসে দিয়েছি মন খারাপ করে যে আমার হাতে মোবাইলটা নিয়ে যেত। যদি আজকে মোবাইলটা নিয়ে যেত, আমি জানেন গাইস আমি বই, এর জন্য আমি গেম খেলি। আমার সবাই করা এফসি মোবাইল আছে। এফসি মোবাইলটা আপনারা চেনেন, এফসি মোবাইল গেমটা ওইটাই। তো দেখা হবে একটু শেষ করে। আমি এখানে ভয়েস রেকর্ডারটা থামালাম। তো গাইস এখন দেখতে পাচ্ছেন আমরা এখন কবরস্থানের সামনে আছি। আমি এই জায়গাটা ভিডিওটা বানাতে চাচ্ছিলাম না। ও শেট, রেস্ট ইন পিস, যে এখন কবর দেওয়া হচ্ছে। আমি এই ভিডিওটা বানাতে চাচ্ছিলাম না কারণ কবরস্থানের সামনে, কারণ এটা একটা ইলিগাল ইউটিউবে ছাড়ার জন্য। কিন্তু আমার বাবা মা বকাবকি শুরু করেছে, বলছে যত সব জায়গায় ভিডিও বানাচ্ছিস তাহলে কবরস্থানটাও বানা। তাইলে গাইস একটু কষ্টের জন্য আমি যেমতে ব্লগটা বানালাম। ইউটিউব প্লিজ আমাকে ব্যান করে দিও না, কারণ এটা একটু ইলিগাল, আপনারা সবাই জানেন।
গাইস, এটা জীবনে আমার প্রথমবার একটা লিফট নিতে চলেছি। আমি জীবনে প্রথমবার এটা লিফট নিয়েছি, কারণ আমি জীবনেও একবারও লিফট নেইনি। এখন আমার সামনে এত ভয় লাগছিল ভাই, আমি বলতে পারছিলাম না। আমার মুখের থেকে ঘাম ছড়িয়ে যাচ্ছিল গাইস, অনেক ভয় লাগছিল উপরে যেতে। এখন আমি ভিডিওতে দেখছি, অনেক দেখি যে এলিভেটরের নিচে চলে গেছে, হিল চলে গেছে, মানে মানুষ মারা যাচ্ছে, এজন্য ভয় পায় ওকে। ও কত সুন্দর, কত সুন্দর, ওয়াও। দেখি এদিকে আমরা 125 নম্বর খুঁজতেছি। ও মিনি মোটরসাইকেল, এই দেখেন গাছ কত বড়। সাতাইশ, 27 মার্কেট সব বন্ধ। কত নাম্বার? এটা কত নম্বর? বন্ধ মনে হয় গাইস, এখন আমার খুঁজতে পারছি না। এই পাশে নাই থেকে দোকান নাম দেয় না 23। ঠিকই আছে নাম না যাবো লাগবো পরে দেখা হবে। গাইস, এখান থেকে আমার আব্বু আমার বোনকে এত বকাবকি করছিল, কারণ জানতে পারে আমার আব্বু 25 নাম্বার বলেছে, কিন্তু আসলে 25 নাম্বার না। বাড়িতে যখন আসি তখন এটা 98 নাম্বার ছিল, এই জন্য আমার আপুকে অনেক বকছিল। আর এমনি বলতেছি, কারণ 98 তালাটা খুঁজানো অনেক কঠিন ছিল, কারণ এই বিল্ডিংটা 20 তলা। 20 তলা খুঁজবো কিভাবে? আপনারা দেখেন কত তলা বিল্ডিং, আমরা কি জীবনেও খুঁজতে পারবো? 10 টাকার পুরো 100 টাকা লস হয়েছে আমার আব্বুর। আর আমার আপু জানেও না যে এটা কি রিয়েল জায়গা না ফেক জায়গা, এর জন্য। এটা নিউ মার্কেট, আরে এটা নিউ মার্কেট। হ্যাঁ হ্যাঁ, তৃতীয় তলায় বন্ধ হয়ে গেছে, বন্ধ করে সব নম্বর 3। ও ওয়াও, 4 কি ফ্যাশন তা দেখিস নাই 5। এই সময় আমরা সবাই টন্ন টন্ন করে খুঁজছিলাম, কিন্তু এক জায়গা পাইনি। শেষ পর্যন্ত আমরা আমাদের নিউ মার্কেটে চলে যাই। এটাও নিউ মার্কেট, এর জন্যই আমরা বুঝতেও পারিনি যে আমরা 15 তলায় চলে এসেছি বয়েজ সেকশনে, কিন্তু আর কি বলবো। হ্যাঁ হ্যাঁ,
তো গাইস এই সময় আমি টেম্পো গাড়িতে ছিলাম, কিন্তু আমার একটু ভয় করছিল, কারণ এখান থেকে যদি মোবাইল নিয়ে যায় এর জন্য আমাকে বেশিক্ষণ ভিডিও বানাতে পারিনি, অফ করে দিয়েছি ডাইরেক্টলি। গাইস তো দেখতে পাচ্ছেন নিউ মার্কেট থেকে আমরা এসে পড়েছি। গাইস এই সময় আমার গলার কণ্ঠটা বেড়ে গেছিল, কারণ এই সময় আমি, আমার বোন, আমার আব্বু আর আম্মু ছিল, আর কেউ ছিল না, এর জন্য আমি একটু রেকর্ডিং করছিলাম। কিন্তু এখন দেখতে পাচ্ছেন, এবার দেখছেন মনে হচ্ছে এটা নর্মাল আকাশ, কিন্তু যখন আমরা যাচ্ছিলাম তখন পুরো ক্লিয়ার আকাশ ছিল। আর এখন দেখেন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় ভিজে চুপচুপ হয়ে গেছিল, মোবাইলটাকে জ্যামটে ট্যামটে করে ভিডিও বানিয়েছি। আপনাদের জন্য আমাদের কত টাকা লস হতে পারে, এর জন্য আমরা ভিডিও বানিয়েছি। ওই দেখেন সবুজ বিল্ডিংটা দেখছেন না, ওর সামনের আরেকটা সামনের বাড়ি আমাদের। ও ভাই লন ওয়াও, এই বড় লঞ্চ যদি কাছাকাছি থাকে আমার ভয় লাগে। আর দেখেন ছ্যাওলা, সারা জায়গায় শুধু ছ্যাওলা আর ছ্যাওলা। এখন বাড়িতে যাব, আমাদের ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করবে। আমরা মাত্র 5টা সাবস্ক্রাইব গেট করতে হয়েছে প্রথম ভিডিও ছিল। দেখেন গাইস কত সুন্দর ভিউ। এই দেখতে পাচ্ছেন, আমি এই সিচুয়েশনে আমার প্রায় হার্ট অ্যাটাক এসে পড়েছিল, কারণ আমাদের বুড়িগঙ্গা নদীতে এমনি প্রতি বছরে প্রায় 1-2 জন করে মারা যায়। আমি ভাবছি আমিও মরবো, কারণ এই লঞ্চটা এত কাছে, আবার আমাদের নৌকা মামা কিন্তু কন্ট্রোল করতে পারছিল না। পরে এই লঞ্চটা অনেক বড় ছিল, এর জন্য ইঞ্জিনের সামনে প্রায় চলে গেছিল, কিন্তু যেমতে লাঠিটাকে মাটির সাথে আটকিয়ে এটাকে থামানো গেল। এই দেখেন ম্যাচ কত কাছ থেকে চলে গেল লঞ্চটা, আমিও মরে যেতাম। এই দেখেন, এই যে আমরা প্রায় এসে গেছিলাম, বাড়ি খাচ্ছিলাম, কিন্তু যেতে বাঁচলাম। আমার সামনে যে ঢেউ উঠছিল আমাকে প্রায় ফেলে দিয়েছিল নদীতে। এই দেখেন গ্যাস কত ঢেউ উঠছিল, আমাকে প্রায় নদীতে ফেলে দিয়েছিল। দেখেন গ্যাস লঞ্চ এসেছে। ও ফেসে গেছি, ফাইসা গেছি। ও বাপ, আচ্ছা গাইস একবারে ঘাটে যে দেখো। গাইস আমাদের জার্নি শেষ, এখন দেখেন আমরা কি কি এনেছি। দেখেন এই দেখেন গাইস, 1100 টাকা নিয়েছে আমার ব্যাগ। এই কয়টা জিনিস কিনেছি। আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।